আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা আসলে কথা বলবো কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তো আমাদের প্রায় সময় বিভিন্ন ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার প্রয়োজন হয়। পাসপোর্ট সাইজের ছবি অথবা আমরা আমাদের বর্তমানে স্মার্টফোন দিয়ে যখন আমরা একটা ছবি উঠাই, তো ওই ছবিটার ব্যাকএন্ডে অনেক কিছু থাকে বা দেয়াল থাকে বা একটা প্লেন অন্য কালার থাকে। তো আমরা যখন চাই যে আমরা এটার ব্যাকএন্ডের কালারটা রিমুভ করে বা ব্যাকএন্ডের ছবিটা রিমুভ করে পিছনে আমরা একটা সলিড কালার নিয়ে আসবো বা আমরা একটা পাসপোর্ট সাইজের ছবি করব, ঠিক আছে? তো আমরা আজকে সিম্পলি কথা বলবো যে আমরা যে এইভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে, ঠিক আছে? তো আমরা আহ, আহ, আপনাদের কম্পিউটার থেকেও করতে পারেন, আবার আপনারা আপনাদের মোবাইলের অ্যাপস থেকেও করতে পারেন। তো অ্যাপস থেকে না করাটাই বেস্ট, কেননা বর্তমানে আপনারা যারা বিভিন্ন স্মার্টফোন আছে তারা সবাই একটা ল্যাপটপ অথবা একটা কম্পিউটার রাখবেন, কারণ এই জন্য যে যদিও অ্যাপস দিয়ে অনেক কাজ টুকিটাকি চালিয়ে নেওয়া যায়, কিন্তু এটা কখনো প্রফেশনাল হয় না। এবং বর্তমান যে অ্যাপ সিস্টেমগুলো এগুলোর অনেকগুলো লিমিটেশনও আছে। অনেক সময় ওয়াটারমার্ক চলে আসে, ঠিক আছে? আপনি যখন এটা করলেন তখন অনেক সময় ওয়াটারমার্ক আপনার চোখে পড়লো না, কিন্তু যখন এটা কাউকে পাঠালেন বা কোনো কাজে ইউজ করলেন দেখলেন যে কোথাও একটা ওয়াটারমার্কের ছাপ রয়ে গেছে। তো সেই জন্য এটা কম্পিউটার থেকে করাটাই বেস্ট। তো আমি আপনাদেরকে সরাসরি কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা আমাদের স্ক্রিন থেকে আমরা ফটোশপ ওপেন করব। আমরা ফটোশপ ওপেন করেছি। তো আমরা যেটা করব, আমাদের ডেস্কটপে আমরা একটা ছবি রেখেছি, এই ছবিটা দিয়ে আমরা দেখাবো। এই ছবিটাকে আমরা জাস্ট ড্র্যাগ করে টেনে নিয়ে ফটোশপে ওপেন করব, ছেড়ে দিলেই হলো, ওপেন হলো। অথবা আমরা এখান থেকে ফাইল থেকে ওপেনে গিয়েও আমরা ডেস্কটপ থেকে চাইলে ছবিটা নিয়ে আসতে পারি, ঠিক আছে? আপনারা যেভাবে সুবিধা হয় আপনারা ওইভাবে করে নেবেন। তো এটা সিম্পলি আমরা দুইভাবে করতে পারি। ফার্স্ট দেখুন, আমরা যে ছবিটা নিয়েছি এইটা আমরা যদি ব্যাকএন্ডের কালারটা চেঞ্জ করতে চাই, ওই ক্ষেত্রে দেখুন এখানে যেই লেয়ারটা আছে লেয়ারটা লক করা আছে, ফার্স্ট এটা আমাদের আনলক করতে হবে। তো আমরা এটাতে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে ওকে দিব। দেখেন এটা লক চিহ্নটা চলে গেছে। আমরা যদি চাই আমরা 1 সেকেন্ডেই কাজটা করতে পারি। জাস্ট আমরা এইখান থেকে যাব, ম্যাজিক উইপেন্স টুল নিব, নিয়ে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখলেন যে পুরা কালারটা মার্কিং হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যেই কালারটা নিতে, আমরা চাচ্ছি সাপোজ হোয়াইট নিতে, হোয়াইট নিব। নিয়ে আমরা দেখছেন এই যে হোয়াইট চলে আসছে। আমরা এখান থেকে কন্ট্রোল ব্যাক স্পেস চাপবো, দেখেন কালার 1 মিনিটে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো এইটা আপনি এইভাবে আপনার ছবিকে 1 মিনিটের ভিতরেই আপনার কালার চেঞ্জ করতে পারবেন। কিন্তু আমরা আজকে শিখবো একটু প্রফেশনাল ভাবে, কারণ হচ্ছে আমরা কন্ট্রোল জেড দিয়ে কন্ট্রোল অল্টা জেড চেপে আমরা পিছনে ফিরে গেলাম, ব্যাকে চলে আসলাম। আমরা এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করে আমরা আপনাকে দেখাবো যে আমরা একটু প্রফেশনাল ভাবে এতে করবো, কারণ আমাদের এটা হচ্ছে একটা লেয়ার, আমরা এখানে আরেকটা লেয়ার নিব। আরেকটা লেয়ার যখন নতুনটা নিলাম, দেখেন যে এই লেয়ারটা উপরে চলে আসছে। আমরা ছবির লেয়ারটাকে উপরে রাখবো, ছবির লেয়ারটাকে উপরে রাখলাম। এবার হচ্ছে আমরা এই ছবিটাকে যখন আমাদের কালার চেঞ্জের প্রয়োজন আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করলে দেখুন পুরোটা ছবি মার্ক হয়েছে। আমরা আমাদের কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, সমস্ত ব্যাকএন্ডের কালার চলে গিয়েছে। এখন কিন্তু ছবিটার ব্যাকএন্ডে কোনো কালার নেই, ঠিক আছে? এখন আমাদের এই প্রফেশনাল ওয়ের যেটা মজা, আমরা এখান থেকে মুভ টুলে ক্লিক করলাম। ক্লিক করে আমরা চলে আসব সেকেন্ড বারে। এখন যেটা হবে, আমি এটা আমরা যখন সেভ করে রাখবো পিএইচডিতে, আমার যখন যেরকম প্রয়োজন আমি সহজে কালার চেঞ্জ করতে পারবো। আমি এই লেয়ারের থেকে চেঞ্জ করব না, এটা আমার সবসময় উপরে থাকবে। আমি এই লেয়ারে থেকে চেঞ্জ করব, ঠিক আছে? এই লেয়ার থেকে চেঞ্জ করলে আমি যেই কালার নিতে যাচ্ছি, রাইট, আমার এখানে হোয়াইট নিতে চাচ্ছি, হোয়াইট অলরেডি মার্ক করা আছে, আমি ওকে দিলাম। আবার উপরে দেখেন যে এখানে আরেকটা গ্রিন কালার আছে, আমি যদি কন্ট্রোল চেপে ব্যাক স্পেস চাপি দেখুন হোয়াইট হয়ে গেছে।
আবার যদি অল্টা চেপে ব্যাক স্পেস চাপি তাহলে গ্রিন হয়ে গেছে আর কি। আমার যেই এই পাশে যে কালারটা আছে কালার প্যানেলে যেটা ব্যাক এন্ডে আছে ওই কালারটা নিতে চাইলে কন্ট্রোল ব্যাক স্পেস, আর উপরে যে কালারটা আছে ওইটা নিতে চাইলে অল্টা ব্যাক স্পেস চাপলেই কালার চেঞ্জ হয়ে যাবে। এখন দেখেন আমি যদি ছবিটাকে আই অফ করে দিই তাহলে দেখুন পুরো কালারই গ্রিন, তার মানে আমার এই এই লেয়ারটা আমি যেভাবে চাই ওইভাবেই করতে পারছি। তো আমি চাচ্ছি যে আমি হোয়াইটই রাখবো, ওকে হোয়াইট করে দিলাম। তো এখানে হোয়াইট হয়ে গেল। আমি এখানে আরেকটা মজার বিষয়, এইভাবে করলে এটা কাজটা প্রফেশনাল হলো এবং যে কোনো সময় যে কোনো কালার চেঞ্জ করে আমরা সহজে ছবিটাকে প্রফেশনাল ভাবে ইউজ করতে পারলাম, ঠিক আছে। এছাড়া এখানে আমরা একটা মজার জিনিস করতে পারবো, আমি চাচ্ছি যে আমার ছবিটা একটু ফোকাস হোক, এই জন্য আমি এখানে একটা যদি ব্লেন্ডিং অপশনে গিয়ে একটা ব্লেন্ডিং কালার দিয়ে দিই তাহলে দেখবেন যে এখানে একটা চমৎকার একটা কালার আসবে। আমি এইটাতে ফুটার জন্য আমি নীল কালারটা দিচ্ছি, হ্যাঁ নীল কালারটা দিচ্ছি, দেখুন আমার ছবির ব্যাকএন্ডে একটা নীল কালার চলে আসছে। আমি যদি চাই যে আমার ছবিটা এইভাবে ফুটাবো কোনো সোশ্যাল মিডিয়া অথবা কোনো অন্য কোনো কাজের ইউজের জন্য, তা আমি এইভাবেও আমার ছবিগুলোকে বিভিন্ন আমার পছন্দ মতো আমি যেই কালার করতে চাই আমি ওই কালারটা দিয়ে নিতে পারবো, ঠিক আছে। এরপর আমি যদি চাই যে ড্রপ শ্যাডো দিতে ড্রপ শ্যাডো আমি ইউজ করতে, নর্মালি দরকার নেই, নর্মালি আমরা হচ্ছে স্টক ইউজ করলে এখান থেকে স্টক ইউজ করতে পারলাম। দেখেন স্টক চলে এসেছে। আমি যদি চাই যে স্টক ইউজ করব না, এখান থেকে আইটা অফ করে দিলে স্টক চলে গেছে, আবার যদি প্রয়োজন হয় আইটা দিলে স্টক চলে এসেছে। আবার আমি কালার চেঞ্জ করতে চাইলে এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাব, গিয়ে আমি যেই কোনো কালার এখানে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। আমি যদি চাই যে একটু অ্যাশ টাইপের কালার নিয়ে আসবো, ওকে ফাইন ফাইন। এইভাবে আপনারা যে কোনো ছবিকে চেঞ্জ করতে পারেন। তো আমরা যদি চাই যে আমরা ছবিটা সেভ করব, আমাদের পাসপোর্ট সাইজের ছবি হিসেবে ইউজ করছি, এখান থেকে ফাইল থেকে সেভ এসে যাব, সেভ এসে গিয়ে ডেস্কটপকে দেখিয়ে দিব, দিয়ে এখানে হচ্ছে আমরা যেহেতু ফাইলটা র ফাইলে সেভ করব যেন প্রতিবার কাজ করতে পারি, সেই জন্য আমরা একটা ফাইল পিএসডিতে সেভ করে নিলাম। আর এখন হচ্ছে আমরা এটা আমাদের যেই কাজের জন্য আমরা এই কাজটা করেছি সেই কাজ ইউজের জন্য জেপিজিতে আমাদের একবার সেভ করতে হবে। আমরা এখান থেকে গিয়ে যে চাপলে জেপিজি ফরম্যাটটা চলে আসলো, এই যে জেপিজি, দেন আমরা সেভ করলাম। এখন আমরা একটা ডিফারেন্স নামে সেভ করি, যেমন আমিনুল 1 দিয়ে আমরা সেভ করলাম, সেভ, আমরা সেভ করে নিলাম। এবার আমরা চলুন ডেস্কটপে চলে যাচ্ছি, দেখি যে ডেস্কটপে আসলে কিভাবে এসেছে। ডেস্কটপে দেখুন এটা হচ্ছে আমাদের র ফাইল আর এটা হচ্ছে আমাদের ইমেজেস ফাইল। আমরা চাইলে আমাদের ইমেজেস ফাইলটা যে কোনো কাজে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। এইভাবে আপনারা আপনাদের যে কোনো ছবি বা যে কোনো ইমেজের কালার এক মুহূর্তে চেঞ্জ করতে পারবেন এবং আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। তো সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি। তো যারা আমাদের চ্যানেলটা দেখছেন এবং আমাদের চ্যানেল থেকে উপকৃত হচ্ছেন, লাইফ স্মার্ট 24 সবসময় আপনাদেরকে স্মার্ট এবং প্রফেশনাল লাইফের দিকে নেওয়ার জন্যই কাজ করে যাচ্ছে, যেন আপনার লাইফ আরো স্মার্ট এবং আরো সুন্দর হয়, এটাই আমাদের শুভকামনা। আপনারা আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আপনারা নতুন কোন ভিডিও পেতে চাচ্ছেন। আর আমাদের বেল বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, যেন আমাদের নিত্য নতুন যে কোনো ভিডিওগুলো আপনারা খুব সহজে পেতে পারেন এবং আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকুন, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।